তো আমরা বানিয়েছি দীঘার জগন্নাথ মন্দির, আর কদিন পরে উদ্বোধন হতে চলেছে দীঘাতে জগন্নাথ মন্দির। তো তার আগেই দেখতে পাবেন দুর্গাপুরে দীঘার জগন্নাথ মন্দির। তো দেখতে পাচ্ছেন আমরা দীঘার জগন্নাথ মন্দির তৈরি করেছি লেস, কুরকুরে, বাদাম, কিশমিশ, কাজু এইসব জিনিস দিয়ে, মানে নানান ধরনের স্ন্যাক্স দিয়ে তৈরি করেছি দীঘার জগন্নাথ মন্দির। তা আমাদের পশ্চিমবাংলার বুকে যে একটা দীঘার জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেটা আমাদের অনেক গর্বের বিষয়। তা সেটা আমরা অনেকই খুশি হয়েছি। তো সেই খুশির জন্য আমরা এই দীঘার জগন্নাথ মন্দিরটাকে আমরা তৈরি করেছি। তো দেখতে পাচ্ছেন আমরা দুর্গাপুরে আমাদের দীঘার জগন্নাথ মন্দির হয়েছে। তা এই দীঘার জগন্নাথ মন্দিরটা আমরা তৈরি করেছি বাদাম, কুরকুরে, লেস, কাজু, কিশমিশ এরকম নানান ধরনের জিনিস দিয়ে। এইরকম তো আমরা নানান ধরনের জিনিস বানিয়ে থাকি। আপনারা তো জানেন যে এর আগে আমরা বিস্কুটের রাম মন্দির বানিয়েছিলাম, পুরো মন্দিরটা বিস্কুট দিয়ে বানিয়েছিলাম। তো এইবারে আমরা একটু ইউনিক বানিয়েছি, তো সেটা হচ্ছে লেস, কুরকুরে, কাজু, নানান ধরনের স্ন্যাক্স। দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত সংবাদ মাধ্যমে দেখে জানতে পেরেছেন আসানসোলের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী। তার আগে আমাদের চ্যানেলটাকে রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন বামফ্রন্ট সরকারের আমলে মন্ত্রী এবং প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী। তার অভিযোগ, তার বিরুদ্ধে কনস্পিরেসি করা হচ্ছে, পরিকল্পিতভাবে তাকে ট্র্যাপ করানো হয়েছে এবং তিনি সেটা একবার না, মন্ত্রী থাকাকালীন অবস্থাতেও একটি মহিলাকে তার কাছে পাঠানো হয়েছে, এই অভিযোগও করলেন তিনি। সে সময় ওই মহিলাকে যারা পাঠিয়েছিল তাদেরকে কেন দল বহিষ্কার করছে না বলে প্রশ্ন তোলেন তিনি। আরও অন্যান্য কার্যকলাপও করেছে, তাদেরকে বহিষ্কার কেন করছে না দল? পরিকল্পিতভাবে ট্র্যাপের মুখে পড়তে হয়েছে শুধু বংশগোপাল চৌধুরী, বললেন বংশগোপাল চৌধুরী। আমরা দেখাচ্ছি আমাদের পুরো জগন্নাথ মন্দিরটাকে, দেখুন কিভাবে তৈরি হয়েছে। এই যে লাইট শো আছে, লাইট শো আপনাদেরকে পুরো দেখাবো যে কীভাবে এটা তৈরি হয়েছে। এটা পুরোটাই তৈরি হয়েছে থার্মোকলের স্ট্রাকচারের উপর। বাদাম চেটানো হয়েছে, কুরকুরে চেটানো হয়েছে, কাজু চেটানো হয়েছে, কিশমিশ চেটানো হয়েছে, এরকম নানান ধরনের জিনিস দিয়ে তৈরি করা হয়েছে এইটা, এই জগন্নাথ মন্দিরটা। তো
তা আমরা এই রকমের অনেক ধরনের প্রজেক্ট বানিয়ে থাকি। তো এইটা আমাদের একটা নতুন ধরনের প্রজেক্ট। তা আমাদের অনেক প্রজেক্ট আপনারা হয়তো দেখেছেন, এর আগে আমাদের ভাইরাল একটা ভিডিও ছিল ড্রোনের। সেই ড্রোন আমরা চেপে মানে একটা মানুষ সেই ড্রোনে চেপে আকাশে উঠতে পারবে, যে সেরকম আমরা একটা ভিডিও দেখিয়েছিলাম। তো সেটা আমাদের মানে কিছুটা হয়তো সাকসেস হয়েছিল, তার বয়সের জন্য ওইটা আমরা ভালোভাবে সাকসেস করতে পারিনি। তো ওইটা আগামীকাল আমরা ন্যাশনাল হাইওয়ের উপরে আমরা সেটা ড্রোনটাকে উঠিয়ে দেখাবো। সেটা আপনারা দেখতে পাবেন। এখন দেখতে পাচ্ছেন আমাদের দীঘার জগন্নাথ মন্দির, যেটা আর দুদিন পরে আমাদের মানে অক্ষয় তৃতীয়ার দিন, শুভ অক্ষয় তৃতীয়ার দিন আমাদের দীঘাতে উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির। পশ্চিমবাংলার মধ্যে একটা বিশাল বড় জগন্নাথ মন্দির করেছে, সেইটা নিয়ে আমরা সত্যিই খুব গর্ব মনে করি, খুবই খুশি আমরা যে দীঘার জগন্নাথ মন্দির খুশি উৎসাহিত